আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি ঝগড়াঝাটি তর্ক বিতর্ক চলতেছে। প্রতি বছরই চলে একটা সময় যে মিলাদুন নবী নিয়ে। মিলাদুন নবী আর সিরাতুন নবী ওয়াফাতুন নবীর পার্থক্য আপনাকে বুঝতে হবে। নবীর সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, ওয়াফাতুন নবীও আছে। মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী এই এক একটার দুইটা শব্দ করে। সিরাত একটা শব্দ, নবী আরেকটা শব্দ। মিলাদ একটা শব্দ, নবী আরেকটা শব্দ। ওয়াফাত একটা শব্দ, নবী আরেকটা শব্দ। সিরাতের মধ্যে মিলাদুন নবী আছে। যারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে তাদের উপরে আল্লাহ তাআলার লান। মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। মিলাদুন নবী নিয়ে রসুলের কিছু আমল আছে, ওই আমল করলেই যথেষ্ট। মিলাদুন নবী মানে কেন মানুষ? সিন্নি খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়, মিষ্টি খাওয়া যায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت الشد ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ হাতে করবে হাতের কাম পায়ে করবে পায়ের কাম হাতে করবে হাতের কাম পায়ে করবে পায়ের কাম জবানে বলো হে মুমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي শেরে বাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে 31তম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরার সমবয়সী ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে আছেন সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমি গুনাহগার সহ আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের এই মজমায় আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর ফাকে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদা সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে নিয়ে আসছেন খুশি না বেজার আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি
বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবী, তার পবিত্র জবানের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটু করে হাদিস আমি আপনাদের মাঝে পড়েছি। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাংলাদেশের অবস্থা পরিবর্তন হয়েছে, কথা ঠিক না বেঠিক? কথা বলবেন। এই মাহফিল ৩-৪ বছর ধরে হয় না, অথচ এখানে দেখতেছি ৩১তম বার্ষিক মাহফিল। এই মাহফিলের বয়স আছে, বরঞ্চ শেখ হাসিনা ক্ষমতায় বসার আগ থেকে এই মাহফিলের অর্ধেক বয়স হয়েছে শেখ হাসিনার ক্ষমতায় থাকা। ষোলো বছর ধরে মানুষ নির্যাতন, নিপীড়ন, জালেমের জুলুম সহ্য করেছে। মানুষ অস্থির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের বিচার করেন। আমরা বড় বড় লিডারদের কথা শুনছি, কিন্তু 2024 সালের 5ই আগস্টের দুপুরবেলা সেটা আমরা বাস্তবায়ন করেছি এবং নিজের চোখে দেখেছি, কথা ঠিক কিনা? কাউরে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি কাকে ভয় করবেন? আপনি যাদেরকে ভয় করবেন তারাও জেলখানার আসামি, কথা ঠিক কিনা? কাউকে ভয় করে লাভ নেই, সবাই চলে যাবে এ দুনিয়া ছেড়ে। কেউ এই দুনিয়াতে থাকতে পারবে না ইল্লাল্লাহ। কে? আল্লাহ ব্যতীত কেউ থাকতে পারবে না, ভয়ের কোনো কারণ নাই। আমরা কাউকে ইচ্ছা করে আঘাত করব না, তবে কেউ যদি আমাদের চুলকানি দেয়, খোসা মারে, বারবার ডিস্টার্ব করে, তারা তো একটা হুঙ্কার দেওয়া লাগে, কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশী নাগরিক, মুসলমান হই, হিন্দু হই, খ্রিস্টান হই, বৌদ্ধ হই, যে ধর্মের অনুসারী হই না কেন, আমরা বাংলাদেশী। আমি নাগরিক, স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার আছে। এদেশের নাগরিক হওয়া ব্যতীত কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না, অন্যান্য মন্ত্রী হইতে পারবে না, এদেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না যদি এদেশের নাগরিক না হয়। যারা ক্ষমতায় ছিল, এখনো যারা আছে, সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক। শুধু আপনি আমি ক্ষমতায় যাই নাই, সাধারণ মানুষ, আর তারা ক্ষমতায় গিয়েছে, তারা নেতা নেত্রী হয়েছে। পার্থক্য শুধু এতটুকু, মানুষ হিসাবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনিও যা দিয়ে তৈরি, আমিও তাই দিয়ে তৈরি, যারা ক্ষমতায় আছে তারাও তাই দিয়ে তৈরি। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন, এর বাড়তি কিছু আল্লাহ তাআলা দেন নাই। সবাই সমান। কারো প্রতিভা জহের হয়েছে, কারো প্রতিভা ভিতরে রয়েছে। আবার মাঝে মাঝে দেখা যায়, শোনা যায়, আমরা বাংলাদেশি, পাশের রাষ্ট্র আমাদেরকে হুঙ্কার দেওয়ার চেষ্টা করে, আমাদের বাংলাদেশ থাকবে না, বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা চলতেছে। ওখানে এই মহিলা যাইয়া থাইমা নাই, ষড়যন্ত্র একটার পর একটা করতেছে। ষড়যন্ত্র যতই করুক না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদেরকে বিচ্ছিন্ন করার মতো শক্তি দুনিয়ার কারো নাই। ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, কথা ঠিক আছে তো? আমরা কাউকে আঘাত করব না। অন্ধ মহিলা এক বুড়ি রাস্তায় হাঁটতেছে, হাতে হেরিকেন লইয়া,
যুবকরা আছে না কয়েকজন চালাক চতুর, এ বুড়ি তুমি যাও কই? পায় আমি বাজারে যাই। পায় তুমি যাও মানে রাত্রবেলা তোমার চোখে দেখো না, তুমি তোমার চোখে কোন জ্যোতি নাই, দেখতে পাও না, আবার হারিকেন হাতে নেছো কেন? বলে হারিকেন নিছি তো বোকা, আমি দেখার জন্য না। রাত্রবেলা মুরব্বী মানুষ বাজারে যাইতেছি, কেউ যেন আমাকে আক্রমণ না করে, কেউ যেন আমাকে ধাক্কা দিয়ে ফেলায় না দেয়, আমাকে যেন দেখতে পারে মানুষ যে এখানে একজন মানুষ হাঁটতেছে, এজন্য আমি হারিকেন নিয়ে যাইতেছি। আমরা মুসলমান কাউকে আঘাত করব না, আমাদের হাতে লাঠি থাকবে, অস্ত্র থাকবে, সব কিছু থাকবে, কাউকে মারার জন্য নয়। তবে কেউ যদি আমাদের উপরে জুলুম চাপায়া দেয়, আমরা সেটা ঠেকানোর জন্য লাঠি ব্যবহার করতে পারি। কাউকে লাগবে না, শুধু কওমি মাদ্রাসা, পাশে দারুল উলুম মাদ্রাসা আছে, আমি দারুল উলুম মাদ্রাসার ছাত্র, খাদেমুল ইসলাম মাদ্রাসা আছে। এই কওমি মাদ্রাসার বড় ছাত্ররা আর ওলামায়ে কেরাম তারাই যদি শুধু মাঠে নামে, বেঈমানদের সাইজ করতে সময় লাগবে না তো? লাগবে নি? লাগবে না। দুনিয়ায় অনেক বাহাদুর আছে, অনেক চিন্তা করে, আমার মতো কেউ নাই। আমার কথাগুলো বুঝছেন? সুর পরে কথা বুঝবেন। আমার মতো বাহাদুর কেউ নাই। দাদায় নাতিরে বলতেছে যে নাতি আমার তো বয়স অনেক হয়ে গেছে। বলে হয়তো, কয়টা ডায়েরি বাইর করে দেখ আমার বয়স কত। ওই দাদা আপনার বয়স তো 100 পার হয়ে গেছে। তাইলে তো আমি খুব মুরব্বী হয়ে গেছি, আমার মতো তো মুরব্বী কেউ নাই, আমার মতো হামকো বেটা তাহের খাতো কেউ নাই। তাহলে চলো আমি আমার নাতি পুতিরে একটু দেখে আসি কেমন আছে। জঙ্গলে ঘুরতে গেছে, বট গাছের নিচে দূর থেকে দেখা যায় এক বুড়া বসে রয়েছে, তার থেকেও বুড়া, দূরের থেকে দেখা যাইতেছে। বলে ঘটনা কি, দেখো তো কি অবস্থা কি। গেছে দাদায় যাইয়া নাতিরে বলতেছে যে নাতি জিজ্ঞাসা করো সমস্যা কি। মাথা নিচু হয়ে রয়েছে, দাড়ি চুল সব পাকা। জিজ্ঞাসা করতেছে ও ভাই তোমার কি সমস্যা কি, এখানে মন খারাপ করে বসে আছো কেন? বলে ভাই আপনি শোনার দরকার নাই, আপনি জানগা। বলে আমি জামু মানে, আমি ঘুরতে বেরোইছি আমার নাতি পুতিরে দেখার জন্য, সমস্যা কি তাই কও। ভাই আব্বাই মারছে। ভাই আব্বাই মারছে মানে তোর বাবা? কয় হয় বাপ তো আছে, আমার মারছে। কয় তোর বাপ আছে, তোর বাপরে না দেখে আমি মরবো না, সব তোর বাপরে দেখবে। বাপরে দেখতে গেছে, বাপরে দেখার পরে বলে ও চাচা, কয় কি? আপনার ছেলেরে মারছেন কেন? কয় মারবো না, করবো কি? ওর দাদাই কইছে বাদাম আনতে, ও বাদাম নাই না টাকা খাইয়ে ফেলাইছে। কয় নাতি হংস? কয় কি? এই বুড়ারও নাকি বাপ আছে, চল সামনে আর বাড়ানো যাবে না, রেড সিগন্যাল, অবস্থা খুবই খারাপ। বেঈমানের বাচ্চারা মনে করেছিল এ দেশ থেকে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বিদায় নিয়ে চলে গেছে, এই বাংলাদেশের মধ্যে মনে হয় আর কোন সিংহ পুরুষ নাই। বেঈমানের বাচ্চারা মনে করেছিল এ দেশ থেকে যেন মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গিয়েছে, এদেশের মধ্যে আর মনে হয় হুঙ্কার দেওয়ার মতো কোনো বাঘের বাচ্চা নাই। বেঈমানের বাচ্চারা মনে করেছিল এই বাংলাদেশ থেকে মনে হয় মরহুম পীর সাহেব হুজুর ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আর কোন বাংলাদেশে হুঙ্কার দেওয়ার মতো নাই। যখন তারা মাঠে নামলো, দেখলো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের হুঙ্কার। যখন তারা দেখলো শাইখুল হাদিস পীরে কামেল মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম তার হুঙ্কার, যখন দেখলো পীর সাহেব হুজুর চরমনাই মুফতি রিজাউল করিম দামাত বারাকাতুহুম তার হুঙ্কার, বাংলাদেশের মধ্যে যখন দেখলো সাখাওয়াত হোসেন রাজির হুঙ্কার, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর হুঙ্কার, খুলনার জমিনে
মুশতাক আহমদের হুঙ্কার, খুলনার জমিনে শেখ আব্দুল্লাহর হুঙ্কার, তখনই এই বেঈমানের বাচ্চারা ভারতে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এত সহজ মনে করুন, ভাইসে আসিলেন। আল্লাহ তাআলা ঈমান দান করছেন, মানুষ হইছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, মাথা নিচা করার জন্য নয়। ভারতবর্ষ মোহাম্মদ বিন কাসেম 17 বছরের একজন যুবক, সে শাসন করেছে, বিজয় করেছে। আমাদের মুসলমানদের কোনো অস্ত্র নাই, একটা অস্ত্র, কিসের? বলেন, ঈমান। গৌর গোবিন্দ কিভাবে ধ্বংস হয়েছে? আজানের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আজানের মাধ্যমে। ফজরের এক আজানেই বেঈমানের বাচ্চারা শেষ। এজন্য আমাদের ভয় দেখায় লাভ নেই। বর্তমানে আবার আরেক ঝামেলা শুরু করছে, এটা ইন্ডিয়া আর ইসরায়েলের খেলা। তাবলিগ জামাত বাংলাদেশের মধ্যে যতগুলো ইসলামিক দল আছে, এই দলের মধ্যে দুইটা জায়গা মানুষ নিরাপদ মনে করত। একটা হেফাজতে ইসলাম, অরাজনৈতিক সংগঠন বলতেছি, আর তাবলিগ জামাত। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী ঐক্য ফ্রন্ট সহ যারা আছে তারা তো রাজনৈতিক। তাবলিগ আর হেফাজত একমাত্র এই দুইটাই অরাজনৈতিক। হেফাজতে ইসলামের উপরে অনেক ঝড় ঝাপটা আসলো, আওয়ামী লীগ সরকার করলো শেখ হাসিনার নেতৃত্বে, বরং সে তো আর এখানে প্রধানমন্ত্রী ছিল না, বাংলাদেশের একজন মুখ্যমন্ত্রী ছিল। কারণ বাংলাদেশকে পরিচালনা করতো মোদি, কথা ঠিক কিনা বল? আরেকটা জায়গায় ছিল তাবলিগ জামাত। এই জামাতের কোনো ভেদাভেদ ছিল না। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত শিবির নাই, ইসলামী আন্দোলন নাই, বাংলাদেশ খেলাফত মজলিস নাই, খেলাফত মজলিস নাই, ইসলামী ঐক্য ফ্রন্ট নাই। সমস্ত দলের ব্যক্তিরা তারা সবাই তাবলিগ জামাতে যাইতে পারত, খেদমত করতে পারত, নিতে পারত। যখনই দেখে এটার মধ্যে কোনো ঝামেলা ঢোকানো যায় না, ঠিক এই সাত ওনারা সাহেব কব না, কি বলবো, বয়সে যেহেতু বড় সাহেবই বলি, ওনারা আলেম বললে আমার কবিরা গুণ হইতে পারে। আলেম বলা ওনারে, মুফতি তো আর আমি না, মনে হয় জায়েজ নাই। ওলামায়ে কেরাম যদি বিবেচনা করে বলে, এটাই হয়তো বলবে। ওনার যে আকীদা, বেঈমানের আবার কোনো ইলমের দরকার আছে? ইলমের নূর থাকে নাকি বেঈমানে? যার মধ্যে ঈমানই নেই। নবী ভুল করছেন, সাহাবা একরাম ভুল করছেন, এই সমস্ত কারগুজারি আমাদের শুনেই এত কোনো লাভ নেই। আমরা তো ঈমানওয়ালা, কথা ঠিক কিনা? এই তাবলিগ জামাতের মধ্যে, এটা আমি সামনে কথা বলার জন্য, বোঝানোর জন্য আমি কথাগুলো টানতেছি, এমনি নেই। একটা ফাটল সৃষ্টি করলো। আজ থেকে প্রায় 20 থেকে 22 বছর আগে থেকে এই পরিকল্পনা। সাদ সাহেব, মানুষ বুঝে না, ফাজাইলে আমল বাদ দেয়, বিভিন্ন কিতাব বাদ দিয়ে ওনার মন গড়া কিতাব ঢুকায়। মানুষ আমল করবে কি? ঈমান তো চলে যেতেছে আস্তে আস্তে। আর এখন এইটা কি পুঁজি কইরা শেখ হাসিনা ওখানে যাইয়া মোদির সাথে, এখন শীতের সময় তো একই কম্বলের মধ্যে মনে হয় থাকে, বলতে পারি, দুইজনে পুটুর পুটুর করে হিসাব নিকাশ করে বাংলাদেশের মধ্যে একটা ঝামেলা তৈরি করতেছে। অথচ ইন্ডিয়াও এই তাবলিগ জামাতের মধ্যে এত ঝামেলা নাই। ক্ষমতার এত বাহাদুরি, এত লোক যে ওখানে যাইয়া আবার চিন্তা ফিকির করে এখানে আসবো। আমরা তো চাই আপনি আসেন, আপনারা বিচার করবেন না? বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরাও চাই আপনি আসেন, আমন্ত্রণ রইল, আহলা ওয়া সাহলান, আপনাকে সাদরে গ্রহণ করা হবে। মুফতি ফয়জুল করিম সাহেব বসে রয়েছে, আল্লামা মামুনুল হক সাহেব বসে রয়েছে, তোমার কলিজা দূরে টানার জন্য, কথা ঠিক কিনা? এত সহজ মনে করুন। কাদের হাতে হাত করা পড়াইছো তুমি? নবীর ওয়ারিস
তাদের ঈমানের জোর যখন বেড়ে যায়, দুনিয়ার কোন বেঈমানের বাচ্চা তাদেরকে কারাগারের মধ্যে রাখতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। তাহলে কোনো ভয় তো আর নাই, আছে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই পরিপূর্ণ রূপে, যারা আমি আল্লাহর মহাব্বত অর্জন করতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। কোন নবী? যেই নবীর কোনো তুলনা নাই, আসেনি, যেই নবীর মর্যাদা সমস্ত নবীর ঊর্ধ্বে, যেই নবীর ভালোবাসা আল্লাহর কাছে সব থেকে বেশি। আল্লাহ নবীর আশেক, সমস্ত নবীরা আল্লাহর আশেক, আল্লাহ মাসুক। এখানে এসে ঘটনাটা উল্টা হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজে আশেক হইয়া নবীর মাসুক বানাই দিয়েছে। রাহমাতাল লিল আলামিন হিসেবে তিনি প্রেরিত হয়েছে আমাদের মধ্যে। নবীকে ইত্তেবা করতে হবে কেন? বলে নবী যেইভাবে আল্লাহকে পাইছেন ওইভাবে তার উম্মতরাও চেষ্টা করবে নবীকে দেখে দেখে আমল করবে। নবীকে দেখে দেখে আমল করছেন সাহাবা একরাম, সাহাবা একরামদেরকে দেখে দেখে আমল করেছেন তাবিঈন, তাবিঈনদের দেখে দেখে আমল করেছেন তাবিঈন। এভাবে করে করেই তো আমাদের এখন উলামায়ে কেরাম যারা আছেন হক্কানি, তাদেরকে দেখে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে প্রেরিত হয়েছে রহমত স্বরূপ। কথা ঠিক না? নবীকে মানতে হবে। এই নবীর পরিচয়ও তো আমাদের জানার দরকার আছে। অনেকে নবীর নামটাও জানি না। নবীর জিন্দেগিকে দুইটা ভাগ করা হয়েছে। একটা রসুলের নবুয়তের আগে আর একটা নবুয়তের পরে। রসুল দুনিয়াতে ছিলেন 63 বছর। 63 বছরের একটা ভাগ চলে গেল 40 বছরে, আর একটা ভাগ গেল 23 বছরে। নবীর গোটা জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক চলতেছে, প্রতি বছরই চলে। একটা সময় যে মিলাদুন নবী নিয়ে, মিলাদুন নবী আর সিরাতুন নবী, ওয়াফাতুন নবীর পার্থক্য আপনাকে বুঝতে হবে। নবীর সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, ওয়াফাতুন নবীও আছে। মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। মিলাদুন নবী, সিরাতুন নবী, ওয়াফাতুন নবী, এই এক একটার দুইটা দুইটা শব্দ করে। সিরাত একটা শব্দ, নবী আর একটা শব্দ। মিলাদ একটা শব্দ, নবী আর একটা শব্দ। ওয়াফাত একটা শব্দ, নবী আর একটা শব্দ। সিরাতের মধ্যে মিলাদুন নবী আছে। যারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে তাদের উপরে আল্লাহ তাআলার লান। মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। মিলাদুন নবী নিয়ে রসুলের কিছু আমল আছে, ওই আমল করলেই যথেষ্ট। মিলাদুন নবী মানে কেন মানুষ?
সিন্নি খাওয়া যায়, জিলাপি খাওয়া যায়, মিষ্টি খাওয়া যায়। আর সিরাত মানতে গেলে তো তাকে কষ্ট করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, সুন্নতের কায়দায় তার জীবন যাপন করতে হবে, জীবনকে পরিচালনা করতে হবে কষ্ট করে। এজন্য কিছু সুবিধাবাদী তারা মিলাদুন নবী নিয়ে বেশি লাফালাফি করে, অথচ বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। নাউজুবিল্লাহ বলবেন না? সিরাত কি? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তাশরিফ নিয়েছেন। আম্মা জান, আপনি আমাদেরকে নবীর আদর্শ সম্পর্কে বলেন। বলে আপনারা কি কোরআন শরীফ পড়েন না? ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। বলে কোরআনটাই তো রাসূলের জীবন আদর্শ। কোরআন আর সুন্নাত যদি আপনি মানেন, তাহলে হাদিসকে আলাদা করে গুরুত্ব দিতে হবে না। এটা কেন? অনেকে বলে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাত। সব হাদিস আমাদের জন্য নয়, কিছু হাদিস আছে যেগুলো খাস, আমাদের মানা সম্ভব নয়। কোরআনের ব্যাখ্যাটাই হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা, কোরআন আপনি মানলে তো হাদিস আপনার মানা হয়ে গেল, সুন্নাত মানবে কি? এজন্য কোরআন এবং সুন্নাত। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। মুমিন যদি দুইটা জিনিস ধরে রাখে, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে কথা বলেন, কথা বলবেন, 2 নম্বরে সুন্নাত। 2 নম্বরে কি? রাসূলের সুন্নাত। 1 নম্বরে হলো কোরআন, 2 নম্বরে হলো রাসূলের সুন্নাত। যারা কোরআন মানবে, যারা সুন্নাত মানবে, তারা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠাইছেন রহমতের নবী বানায়া। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবী বানাইলাম, বানাইয়া আবার তোমাদের কাছে আমি আল্লাহ পাঠায় দিলাম। রহমত হিসাবে আমি আল্লাহ তাআলা নবীকে পাঠাইছি। রহমত কি এখন মুমিনের জন্য রহমত নাকি বেঈমানের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, মুমিনদের জন্য আমার নবী রহমত, বেঈমানদের জন্য আমার নবী রহমত। আসমানের জন্য আমার নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্রের জন্য আমার নবী রহমত, সূর্যের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে আওয়াজ সৃষ্টি করে দিলেন। একটা কেমন যেন নাচানাচি শুরু হয়ে গেল। চন্দ্রের মধ্যে আনন্দ, সূর্যের মধ্যে আনন্দ, তারকার মধ্যে আনন্দ, আসমানের মধ্যে আনন্দ, জমিনের মধ্যে আনন্দ। সবাই চিন্তা করলো রহমতের নবী আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমার নবীকে পাঠাবেন তো পাঠাবেন। আমার নবীর বাবা তো দুনিয়ার সাধারণ মানুষ হতে পারে না, আমার নবীর মা তো দুনিয়ার সাধারণ কোনো মহিলা হতে পারে না। এ দুনিয়ার মানুষ, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ যখন দুনিয়ার জমিনে বিচরণ করে,
ঘর থেকে যখন বাহির হয়, আব্দুল্লাহ চেহারার মধ্যে, কপালের মধ্যে মানুষ যখন তাকায় দেখে, যুবতী মহিলারা যখন তাকায়, আব্দুল্লাহ চেহারার মধ্যে কেমন যেন মায়া দেখতে পায়। কত সুন্দর চেহারা বলেন তো, এই চেহারার সৌন্দর্য আব্দুল্লাহর না অন্য কারো? আব্দুল্লাহ না অন্য কারো? আব্দুল্লাহ চেহারার মধ্যে সৌন্দর্য, একটা আকর্ষণ। মহিলারা, যুবতী মেয়েরা তাকায় দেখে আব্দুল্লাহর চেহারা কত সুন্দর, তারা তাকে ডিস্টার্ব করতে থাকে, বিবাহের জন্য প্রস্তাব দেয়। ওই মেয়েদের গার্ডিয়ানরা তারাও আব্দুল মুত্তালিবরে বিরক্ত করে ফেললো, সন্তান বিয়া দেবেন নাকি আমার মেয়ে বিবাহ দেব। বাড়ির মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল। বিরক্ত হইয়া বলে, তোমরা কি আর কোনো ছেলে সন্তান দেখো না? বলে, না না, তোমার সন্তান রে এত সুন্দর লাগে কেন? বলে, জানি না। কয়েকদিন পরে আব্দুল মুত্তালিব সন্তানকে বিবাহ দিল। যেন তেন মহিলা না, আমেনাকে আল্লাহ তাআলা ওইভাবে তৈরি করেছেন। আমেনার সাথে আল্লাহ তাআলা মিলায়া দিয়েছে। আব্দুল্লাহর সাথে সংসার যখন তারা বাসর করলো, মিলিত হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মেডিসিন আর এক জায়গায় দিয়া দিলেন। আব্দুল্লাহ এখন ঘর থেকে যখন বাহিরে যায়, তখন আর ওই আরবের মেয়েরা আব্দুল্লাহর কপালের মধ্যে আসে আকর্ষণ পায় না। ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে আগের মতো কেন আকর্ষণ নাই? বলে, জানি না। বিবাহ করছো নাকি? বলে, হ্যাঁ, বিবাহ করার পরে আর কোনো আকর্ষণ নাই। আকর্ষণ থাকবে কি? ঠেলা কথা নাকি? ওই আকর্ষণ তো আর আব্দুল্লাহ না, ওই আকর্ষণ তো রাহমাতাল লিল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পরীক্ষার মধ্যে ফেলাইছে। আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন, মক্কার জমিন থেকে সিরিয়ায় ব্যবসা করার জন্য গেলেন। রাস্তার মাঝখানে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে নিয়ে নিয়েছেন। আমার নবী গর্ভের মধ্যে তখন 6 মাস। আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আমেনা তো পেরেশানির মধ্যে, কি করবে? বাবা নাই, বাবা নাই। কয়েক মাস পরেই তো সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, কি করবে? আমেনা ঘর থেকে বাহির হইতে পারে না। আল্লাহ তাআলার কুদরতি খেলা শুরু হয়ে গেল। আমেনা ঘর থেকে বাহির হইলেই তার ঘ্রাণের ঠেলা এলাকার বাসী টেকতেই পারে না। এত সুন্দর ঘ্রাণ। ও আমেনা, তুমি পাইছো কই এত সুন্দর ঘ্রাণ? কোথা থেকে কিনেছো? আমেনা বলে, আমি ঘ্রাণ কোথায় পাবো? বাজারেও যাই নাই, ঘ্রাণও আমি কিনি নাই, কোনো আতর কিনি নাই, কোনো মিষ্ট আম্বারও তো কিনলাম না। আমার থেকে ঘ্রাণ আসবে কোথা থেকে? মানুষকে একটা বুঝ দেয়। আবার কিছু কুটনা মহিলারা আছে, আমেনার শাশুড়ির কাছে যাইয়া বলে, ও মহিলা, তোমার পুত্রবধূ এটা কি করলো? বলে, কি? তোমাদের বংশ তো বিশাল বড় কুরাইশ বংশ। এই বংশের রীতিনীতি হলো, মহিলারা যখন বিধবা হবে, বিধবা হওয়ার পরে তারা 1 বছর পর্যন্ত কোনো সুঘ্রাণ মাখতে পারবে না। স্বামী মারা যাওয়ার পর কিভাবে আমেনার শরীর থেকে ঘ্রাণ বের হইতেছে? তোমরা কি দেখো না তোমার পুত্রবধূ বাহিরে কারোর সাথে দেখা করতে যায়নি, কোনো আকাম কুকাম করেনি? নাউজুবিল্লাহ। তারা অস্থির হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, ও বিবি গো, বৌমারে তো আমরা
ওইভাবে বলতে পারি না। আমার কানের মধ্যে মানুষ আওয়াজ দেয়, তুমি শোনো নাকি? বলে আমিও তো একটা কথা শুনছি, আমার কাছে নালিশ করে আমার পুত্রবধূ নাকি রাস্তায় গেলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। বলে এটা তো আমিও শুনলাম। এখন আমার পুত্রবধূকে কিভাবে বলতে পারি, আমি নাকি কিভাবে বলবো? আমি শ্বশুর মানুষ তো বলতে পারি না। তুমি একটু ডাক দাও, তোমার রুমে ডাক দিয়ে একটু মেয়েটাকে একটু ডাক দিয়া বলো। বলে আমি বলবো কিভাবে? কয়েকদিন আগে আমার ছেলে মারা গেল। ছেলে মারা যাওয়ার পর মেয়েটার মনটা বড় খারাপ। এখন যদি আমি ডাক দিয়ে কিছু জিজ্ঞাসা করি, গাল মন্দ বলি, ও খুব কষ্ট পাবে। ওরও তো স্বামী হারা, মনে বড় কষ্ট পাবে, মনে বড় দুঃখ। আমি ওরে শক্ত কোনো কথা বলতে পারবো না। বলে শক্ত বলা লাগবে না, তুমি ডাক দাও। ডাক দিল, ও আম্মা জান, ও আমেনা, তুমি বাহিরে যাও, তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আমাদের বংশের একটা রীতিনীতি আছে। আমাদের রীতিনীতি হলো 1 বছরের মধ্যে কোন মহিলা বিধবা মহিলা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। তুমি যখন বাহিরে যাও, বাহিরের মানুষ তোমার শরীর থেকে ঘ্রাণ পায়। তুমি ঘ্রাণ মাখো নাকি? তুমি আতর মাখো নাকি? বাজার থেকে কি ঘ্রাণ কিনে আনলা? তাড়াতাড়ি আমাদেরকে একটু দেখাও। বলে না না, আমি কোনো সুঘ্রাণ মাখি না, আমার কোনো কেনা কোনো ঘ্রাণ নাই। বলে তাহলে কারণ কি? বলে আব্বা জানো, আম্মা জান, আমি কোনো বাজারের কেনা কোনো ঘ্রাণ মাখি না। আমার পেটে যখন আপনাদের নাতি আসিয়া গেছে, আমার সন্তান যখন আসিয়া গেছে আমার পেটের ভিতরে, আমার গর্ভের মধ্যে, তখন থেকে আরো অনেক অলৌকিক ঘটনা আমার মধ্যে প্রকাশ পেয়েছে। আমি বুঝতে পারি না কি হইতেছে। শুধু সুঘ্রাণ ওখানে নয়, রাস্তাঘাট নয়, ঘরের মধ্যে নয়, আমি বাথরুমে গেলেও সেখানে বড় বিপদ। সেখান থেকেও কেমন যেন সুঘ্রাণ বের হইতে থাকে। আমি থুতু ফেলাইলেও সেখান থেকেও ঘ্রাণ বের হইতে থাকে। আমি বুঝি না। তবে আমি 2-3 দিন আগে আমি একা একা কান্না করতেছিলাম। ঘরের মধ্যে আমি শুইয়া শুইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া আমি কান্না করতেছিলাম। আল্লাহকে বলতেছিলাম, রে মালিক, আয় আল্লাহ, আমার দুঃখ দেখার মতো কেউ নাই, শোনার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছে। জিবরিল আমিন আসিয়া বলে, ও আমেনা, আপনি কান্না করেন কেন? বলে কান্না করব না, কি করব? আমার মনে বড় দুঃখ। আপনি কে? বলে আমি আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা জিবরিল। আমি আপনার কান্না দেখে চলে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলেন কি সমস্যা? বলে আমার সমস্যা কিচ্ছু না, শোনা লাগবে না। না, বলেন বলেন। সমস্যা হলো আমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দান করেছে। আমার তো স্বামী নাই, আমার সন্তানকে কে খেলনা কিনে দিবে? আমার সন্তানকে কে আদর করে খাবার কিনে দেবে? আমার সন্তান কার সাথে খেলাধুলা করবে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, রে আমেনা, আপনি টেনশন করেন কেন? চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গর্ভের মধ্যে যে সন্তান দান করেছে, এই সন্তান তো দুনিয়ার কোনো সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করেছেন গোটা দুনিয়া নয়, কুল কায়নাতের রহমত। আপনার সন্তান যিনি আছে আপনার গর্ভের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দায়িত্ব নিয়েছে। আপনি কান্না করবেন না, আপনি মোটেও টেনশন করবেন না। আপনার সন্তান
দুনিয়ার কোনো মাটির খেলনা দিয়ে খেলবে না, আপনার সন্তান দুনিয়ার কোনো কাগজের খেলনা দিয়ে খেলবে না, আপনার সন্তান দুনিয়ার কোনো প্লাস্টিকের খেলনা দিয়া খেলবে না। আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে আসমানের উপরে চন্দ্রকে টানিয়া নামাইয়া আপনার ঘরের মধ্যে দিয়া দিবে, চন্দ্রের সাথে আপনার সন্তান খেলাধুলা করবে। কেমন চন্দ্র খেলার পাত্র। আল্লাহ নবী আমার দুনিয়াতে এখনো আসে নাই, তাই এই অবস্থা। জিবরিল আমিন ডাক দিয়া বলে, আমেনা আরো ঘটনা। বলে কি? আপনার সন্তানের নাম আপনি রাখবেন না, আপনার সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে রেখে দিয়েছেন। বলেন বলেন, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন, আপনি তার নাম রাখবেন না। আপনার নাম আমেনা, আপনার স্বামীর নাম আব্দুল্লাহ, আপনার সন্তানের নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে রেখে দিয়েছেন। আর অনেক ঘটনা। ও আমার শ্বশুর সাহেব, ও আমার শাশুড়ি সাহেবা, আব্বা জান, আম্মা জান, শুধু এতটুকু ক্ষান্ত নয়, আমি যখন কূপের কাছে যাই পানি আনার জন্য, ওখানে আরো মারাত্মক ঘটনা। কি ঘটনা শোনাও? বলে ওখানে যখন আমি যাইতাম, পাত্র নিয়ে যাইতাম পানি আনার জন্য, পানি আমি আনতে যাইতাম, পাত্র থাকতো, পানি আমার সন্তান গর্ভে আসার আগে পানি আমার অনেক নিচ থেকে উঠানো লাগতো। সন্তান আমার গর্ভে আসার পর আমার আর পানি নিচ থেকে উঠানো লাগে না, পানি নিজে নিজে উপরে উঠিয়া যায়। আর পানিতে আমারে সালাম দেয়। শুধু পানি নয়, রাস্তা দিয়ে হাঁটি, সন্তান গর্ভে আসার আগে এই বালুময় পথ, এই বালুগুলা ছিল গরম। সন্তান আমার গর্ভে আসার পরে বালিগুলো কেমন যেন ঠান্ডা, আমি পায়ের মধ্যে আরামদায়ক মনে করি। পাথর আমারে ডাকিয়া ডাকিয়া সালাম দেয়, গাছ আমারে ডাকিয়া ডাকিয়া সালাম দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ কি? ও আব্বা জান, আম্মা জান, কূপের কাছে যখন আমি যাইতাম, পানিগুলা আমার কাছে উঠিয়া আসিয়া সালাম দিত, আর পানি নেওয়ার জন্য আমার কাছে সহজ হয়ে যেত। আমার বান্ধবীরা ডাক দিয়া বলে, রে আমেনা, তুই যাইস না, তুই গেলে পানিগুলা নিচে চলিয়া যায়, তুই যাবি না, দরকার হয় তুই এখানে থাক, তোর পানি উঠানো লাগবে না, আমরা তোর পানি উঠাইয়া দেব, পানি দরকার হয় তোর বাসায় নিয়ে পৌঁছাইয়া দেব। তারপরেও তুই যাইস না, তুই থাক, আমরা তোকে আগাইয়া দিব, কষ্ট নাই, তুই তারপরেও যাইস না, তুই গেলে পানিগুলা চলিয়া যাবে, আমাদের কষ্ট হবে। আমার কোনো দোষ নাই, আল্লাহ তাআলার কুদরত আর আমার সন্তানের কারিশমা, এটা আল্লাহ পাকের খেলা, বোঝার মতো কোনো কায়দা নাই। আমার নবী আসতে পারে নাই, খেলা শুরু হয়ে গেল। যখন আমার নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো সন্তান নাই, ভূমিষ্ঠ হয়েছে, রক্তপাত হয় নাই। আমার নবী রক্তপাত ছাড়াই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে করে বড় হয়। 4 বছর অথবা 6 বছরের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা জননীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। শুধু এতটুকু নয়, 8 বছর 2 মাসের মাথায়, 2 মাস 10 দিনের মাথায় দাদা আব্দুল মুত্তালিবকেও দুনিয়া থেকে আল্লাহ তাআলা বিদায় করে দেয়। বাবা তো আগে থেকেই গেছে গা,
কেউ নাই, কে তাকে লালন পালন করবে, কে তাকে দেখাশোনা করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে আবু তালিবকে ঠিক করলেন। আবু তালিব আস্তে আস্তে আমার নবীকে লালন পালন করতেছে। লালন পালন করতে 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 হঠাৎ করে 25 বছরে আমার নবী পদার্পণ করেছেন। 25 বছরের সময় তার বিবাহ শাদী সম্পন্ন হলো। বিবাহ হওয়ার পরে আমার নবী আস্তে আস্তে করে বয়স হইতেছে, সংক্ষেপে বলতেছি, বয়স হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার নবীকে 40 বছরের উপরে পদার্পণ করাইলেন। ওহী নাযিল হওয়ার পরে আমার নবী বড় ক্লান্ত। আমার নবী ক্লান্ত হইয়া গেছে। আমার নবীর শরীরের মধ্যে জ্বর এসে গেল। নবী আমার ঘরের মধ্যে আসিয়া কম্বল মোড়া দিয়া ঘুমায়। আমার নবী কাঁপতেছে আর কান্নাকাটি করতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, ও আমার স্বামী গো, কি অবস্থা আপনার, আপনি কান্না করেন কেন? বলে আমার কিছু হয় না, এমনি আমি অসুস্থ। বলেন না, বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন। আল্লাহ তাআলা আমার উপরে তাওহীদ এবং রিসালাতের উপরে দাওয়াত দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। মানুষের কাছে আমি যাব, মানুষ আমাকে বিশ্বাস করবে কিনা আমি জানি না। বলে কারো বিশ্বাস করার দরকার নাই, আমি আপনার বিবি এই মুহূর্তে এক্ষুনি আমি আপনার ধর্ম ইসলামকে গ্রহণ করে নিলাম। দুনিয়ার জমিনে যত নির্যাতন বেশি বেশি পরিমাণে অবদান রেখেছে ইসলামের জন্য, মহিলারা কিন্তু অনেক আগানো। অপর্দার অন্তরালের মা ও আমার যুবতী বোনেরা, ইসলামের জন্য কতটুকু খেদমত করছেন আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আস্তে আস্তে করে তাকে যখন নবুয়তি দান করেছেন, আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলো, দাওয়াত দিতে 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 যখন মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, মূর্তির বিরুদ্ধে যখন কথা বললেন, বেঈমানের বাচ্চারা খেপিয়া গেল, কেন আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে? আবু তালিব আমার নবীর দায়িত্ব গ্রহণ করেছেন। আবু তালিবকে ডাক দিয়া বলে, ও আবু তালিব, তোমাকে আমরা মানি, অতএব তোমার ভাতিজা মুহাম্মদকে ঠেকাও। আমাদের মূর্তির বিরুদ্ধে কেন কথা বলে? আমরা কিন্তু অ্যাকশন নিব। তুমি যদি তোমার ভাতিজাকে কন্ট্রোল করতে না পারো, তোমার সাথে আমাদের একটা বোঝাপড়া হবে। আবু তালিব ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলিও না। আমার নবী ডাক দিয়া বলে, ও চাচা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমার দাদাও নাই। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দান করেছে। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়েছে। আমি তো টাকা চাই না, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পদ দান করেছেন, নবুয়তি সম্পদ। আমি মানুষের কাছে দাওয়াত দেই, এটা তো আমার কোনো কিছু চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করি। আপনি আমাকে ছোট্ট থাকা অবস্থায় আপনি আমাকে লালন পালন করেছেন। এখন আপনি বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছি, আমি দায়িত্ব পালন করব না চুপ থাকব? আবু তালেব ডাক দিয়া বলে, রে ভাতিজা, তুমি তোমার দায়িত্ব পালন করো, কারণ তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমাকে আমি লালন পালন করে বড় করেছি। আমার মনে বড় মায়া,
তোমার কোনো ক্ষতি হবে না। আমি আবু তালিব যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আছি একটা ফুলের টোকাও তোমার শরীরে লাগতে দিব না। এখন বলেন তো আবু তালিব জাহান্নামী না জান্নাতি? কেন? আবু তালিব আমার নবীকে এত পরিমাণে ভালোবেসেছেন, এরপরেও কেন তিনি জাহান্নামী? আবু তালিবের ভালোবাসাটা 100% ছিল, কিন্তু নবীর ইত্তেবা ছিল না, নবীর অনুসরণ ছিল না, নবীর অনুকরণ ছিল না। যারা আমার নবীর সুন্নাত না মানিয়া, যারা নবীর আশেক আশেক দাবি করে, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি এত দাবি করেন, আপনার মুখে তো নবীর দাড়ি নাই, আপনার চলন ফেলনে তো আমার নবীর কোনো সুন্নাত নাই। যার মধ্যে সুন্নাত নাই তার নবীর আশিক বলারও অধিকার নাই। আমার নবী অনেক কষ্ট করেছেন নবুয়ত পাওয়ার পর। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, আমার নবী এত পরিমাণে কষ্ট করেছে। তায়েফের ময়দানে আমার নবী গেছেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানের বাচ্চারা পাগল পাগল বলিয়া যুবক আর বাচ্চাদেরকে লেলিয়ে দেয়, এই মোহাম্মদ পাগল হয়ে গেছে, তারে তোমরা আক্রমণ করো। বাচ্চারা তো আর বুঝে না, তারা যাইয়া নবীকে তো আক্রমণ করা শুরু করলো। নবী বলে, তোরা আমারে আর মারিস, আমি নবী সহ্য করতে পারি না, আমি আসছি দাওয়াত দেওয়ার জন্য, আমার উপরে আক্রমণ করিস না রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন নবীর উপরে আক্রমণ চলতেছে, পাথর মারতেছে। আমার নবীকে যখন দেখলেন নবী ক্লান্ত, হঠাৎ করে নবীর পার দিকে এক ফোঁটা রক্ত চলিয়া গেল, রক্ত ঝরতেছে, পার কাছ থেকে পড়বে পড়বে ভাব। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়া বলে, রে জিবরিল, আমার নবীর দিকে তাকাইয়া দেখো, আমার নবীর পার নিচে জুতা মুবারকের সাথে লাগানো এক ফোঁটা রক্ত। এ রক্ত যদি জমিনে ছোঁয়া লাগিয়া যায়, আমি আল্লাহ জমিনকে হুকুম দেওয়া লাগবে না, জমিন নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। জমিনে পড়বে পড়বে ভাব। হঠাৎ করিয়া জিবরিল আমিন প্রেশানির মধ্যে পড়িয়া গেল। জিবরিল আমিন দেখতেছে অবস্থা বড় খারাপ, পড়বে পড়বে ভাব। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ কি করব? বলে, কি করবি মানে তাড়াতাড়ি যা, জমিনে তো হুকুম দেওয়া লাগবে না, সব শেষ করে দিবে। জিবরিল আমিনের আনুমানিক 600 পাখা আল্লাহ তাআলা তাকে দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নূরের পাখা দান করেছেন 600 প্রায়। এত পেরেশানির মধ্যে তিনি পড়িয়া গেছেন। এত পেরেশানি জীবনে আর একবার হয়েছিল, এই দ্বিতীয়বার। দুইবার তিনি পেরেশানি হয়েছেন, আর একবার হয়েছেন এই আরাফাতের জমিনে, তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে জিবরিল আমিন আসবেন, সাথে সাথে 600 পাখা একটা বাড়ি মারিয়া পলকের সাথে সাথে নবীর পায়ের কাছে তিনি চলিয়ে আসলেন। নবীর পায়ের নিচে সাথে সাথে পাখা ঢুকাইয়া দেয়, আর রক্তের ফোঁটা যাইয়া আমার নবীর রক্তের ফোঁটা জিবরিল আমিনের নূরের পাখার উপরে পড়ে যায়। চলো 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 মুমিন, চলো নবীর ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে।
এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, তারপরে তোমারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয়ে মাঝে মাঝে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর জন্য মায়া লাগেনি? বলেন বলেন, নবীর ওই মদিনায় যাইতে মন চায়নি? নবীর মদিনা এত সুন্দর, ওই মদিনায় যাওয়ার জন্য কত মানুষ কান্না করে, যাইতে পারে না, টাকা নাই, পয়সা নাই, কি করবে? আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে কত মানুষের দোয়া কবুল হয়ে যায়। আমরাও যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরো বেড়ে পুবাল হাওয়া, পশ্চিমে করো রে ছোথাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাইতে মনে চায়নি? মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। টাকা থাকলেই যাইতে পারা যায় না, কত বাহাদুর মদিনায় যাইতে পারে না। এ দুনিয়ার মানুষ, নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত মায়া। ছোট্ট একটা ঘটনা বলিয়া আমার বয়ান শেষ। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায়,
কখনো আমার নবী আমাদেরকে ভুলে না। আমার নবীর কাছে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। বলে, কিসের জন্য আসছেন? আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি যাব, কিন্তু আল্লাহ অন্য কোনো কথা বলেছে নাকি? বলে, একটা কথা বলেছে, শর্ত লাগায় দিছে। দুনিয়ার কোনো মানুষের জন্য শর্ত নাই, আপনার জন্য শর্ত লাগায় দিছে। আপনি অনুমতি দিলে আপনার জান কবজ হবে, অন্যথায় কোনো জান কবজের কোনো সুযোগ নাই। না না, ও আজরাইল, ও মালাকুল মউত, আমি অনুমতি দেব না। কেন? বলে, আমার ভাই কোথায়? বলে, হুয়া ফিস সামাইল উলা, তিনি তো প্রথম আসমানে। বলে, ডাক দাও তাড়াতাড়ি। দৌড়াইয়া গেছে, ডাক দিয়ে নিয়ে আসলো। বলে, আমার ভাই আসছে নাকি? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনি আমারে সালাম জানাইছেন? বলে, হ্যাঁ। বলে, আমি আমার চোখের পানি দেখতে পাইতেছো? বলে, হ্যাঁ দেখি। তোমার চোখেও তো পানি আমি দেখতে পাই, কান্না করো কেন? জিবরিল আমিন বলে, ও নবী, দুনিয়ার কোন নবী নাই যার কাছে আমি হাজার হাজার বার আসছি। আমি আপনার কাছে কতবার আসছি আপনি জানেন নাকি? বলে, কতবার? 24,000 বার, মতান্তরে 26,000 বার আমি আপনার কাছে আসছি। কোন কোন নবীর কাছে আমি আসছি 10 বার, কোন কোন নবীর কাছে আমি আসছি 50 বার, কোন কোন নবীর কাছে আমি আসছি 100, 200, 300 বার। আমি কোন কোন নবীর কাছে আসছি 500 বার, 700 বার। আমি কোন নবীর কাছে 24,000 বার আসি নাই, 26,000 বার আসি নাই। একমাত্র আপনি একজন নবী, আপনার জন্য আমার কত মায়া। আপনার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না, তবে আপনার চোখে কেন পানি গো নবী? বলে, আমি জানি আমার বিদায়ের ঘন্টা বাজিয়া গেল। আমার একটা দাবি, আল্লাহর কাছে তাড়াতাড়ি যাও। আমার আল্লাহ তাআলা খবর জানেন, তাড়াতাড়ি তুমি জানাইয়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি জানাবা, আমার আল্লাহ তাআলা আমার একটা দাবি মানবে কিনা, আমার উম্মতদেরকে কে দেখে রাখবে। আমি নবীর বিদায়ের পরে দৌড়াইয়া চলিয়া গেল। আল্লাহকে বলে, ও আল্লাহ, আপনার নবী তো প্যাঁচ লাগাই দিয়েছে। বলে, কি প্যাঁচ? আল্লাহ তাআলা তো সব জানেন, তারপরেও শোনেন। বলে, আপনার নবী অনুমতি দিবে না। বলে, কেন? বলে, আমার নবীর তো কোনো আশা আমি নিরাশা করি নাই। আমি আমার নবীর তো কোনোভাবে কোনো জায়গা থেকে আমি আল্লাহ তাআলা বাদ রাখি নাই নিয়ামত দেওয়ার থেকে। আমার নবী আবার কি দরকার? বলে, ও আল্লাহ, আপনার নবীর বিদায়ের পরে তার উম্মতদেরকে কে দেখে রাখবে? বলে, আমার নবীর জানাইয়া দাও, আমার নবীর বিদায়ের পরে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে আমি স্বয়ং আল্লাহ তাআলা দেখভাল করব। কেমন নবী পাইছো রে নবীর উম্মত? সেই নবীর জন্য কি মায়া নাই রে ভাই? ভারতের জমিনে আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় 12 বার। বাংলাদেশের জমিনেও মাঝে মাঝে কিছু কুত্তা লাফাইয়া লাফাইয়া ওঠে। আপনাদের কাছে আমার দাবি, আপনার দাড়ি না থাকতে পারে, রাসূলের সুন্নাত না মানতেই পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনি অপরাধ করেন। তবে যখনই শুনবেন নবীর বিরুদ্ধে কথা, ঈমানের জোর নিয়া জীবন বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। সাথে সাথে সর্বশেষ কথা, আল্লাহ পাকের কাছে আপনার যাইতে হবে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন, আল্লাহর কাছে আপনার উঠতে হবে। কিয়ামতের ময়দানে আমার নবী কিন্তু ওখানে অবস্থা বড় খারাপ থাকবে, আমার নবী বড় পেরেশানি। সমস্ত নবীরা উম্মতি বলবে না, সমস্ত নবীরা বলবে, ইয়া আল্লাহ, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে হেফাজত করেন। একমাত্র আমার নবী, দুনিয়ার কোনো লোভ আমার নবীর মধ্যে ছিল না। উম্মতের জন্য কান্না, দুনিয়া
দুনিয়ার জমিনে যেমন কান্না করেছেন, কিয়ামতের ময়দানে সিজদায় পড়িয়া বলবি ইয়া উম্মতি। সবাই দেখবে কোথা থেকে আওয়াজ হয়, পিছনে ফিরিয়া দেখবি ওই মাথা থেকে আওয়াজ হয়, কোথায় কোথায়। তাড়াতাড়ি সবাই ফিরিয়া গেল, দেখতেছে নবী রাহমাতাল লিল আলামিন সিজদার মধ্যে পড়িয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি আজকে কান্না করবেন না, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। আমি আজকে আপনার কান্না দেখতে চাই না গো নবী, আপনার কান্না দেখতে আমার আর ভালো লাগে না। দুনিয়াতে আমি আল্লাহ তাআলা আপনারে কম কাদাই না, আমি এখন আর আপনার কান্না দেখতে চাই না। আপনি হাসবেন, আজকে আপনি যা বলবেন তাই হবে। আমার নবী বলেন, আমার উম্মতরা যেন একটাও জাহান্নামে না যায়। আল্লাহ খবরদার, আমার জন্য আপনি জান্নাত বানাইছেন, আপনার শয়তানের জন্য জাহান্নাম বানাইছেন। আমি নবী আপনার জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত বিচার ফয়সালা সম্পূর্ণ না হবে। আমার উম্মতদেরকে তাড়াতাড়ি ঠেকান, আপনার জাহান্নাম রে তাড়াতাড়ি ঠেকান। জাহান্নাম আগাইতেছে, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ শিকল দিয়া, এক একটা শিকলের পিছনে থাকবে ৭০,০০০ ফেরেশতা, টানিয়া ধরবে, কোনো উপায় হবে না। টানিয়া ধরবে কিন্তু কোনো লাভ হবে না। জাহান্নাম বলবে, আল্লাহ তুমি আমায় খাওন দাও, ও আল্লাহ গো আমার বড় খিদা লাগছে, আমি ক্ষুধার্ত, জাহান্নামী বান্দাগুলার দাও। আমার নবী পেরেশানি, আল্লাহ তুমি দেখো না, তোমার এই জাহান্নামটাকে তাড়াতাড়ি তুমি ঠেকাও, না হয় আমি সিজদা থেকে উঠবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করিয়া একটা পাত্রের ভিতর থেকে পানি উঠাইয়া আমার আল্লাহ জাহান্নামের দিকে ফিরাত একেবারে ফিকে মারবেন। জাহান্নাম লাফাইতে 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 চলিয়া যাবে পিছনের দিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আমার নবী শান্ত। ফেরেশতারা বলবে, আল্লাহ ব্যাপার তো বুঝলাম না। বলে, ব্যাপার বোঝা লাগবে না। বলে, না বলতে হবে। বলে, কি বলো? বলে, আল্লাহ গো ৭০,০০০ শিকল দিলেন, ৭০,০০০ ফেরেশতা এক একটা শিকলের পিছনে টানিয়া ধরিয়া রাখতে পারি না। কি কারণ? আপনি পানি দিলেন, এটা কি দুনিয়ার কোনো বরকতি পানি নাকি, নাকি জান্নাতের পানি? ও আল্লাহ গো আবে হায়াতের পানি নাকি? বলে, না না। তাহলে কিসের পানি? জমজমের পানি। বলে, না না, হাউজে কাউসারের পানি। বলে, না না, কিছুর পানি না। তবে কিসের পানি? ও আল্লাহ বলে, শেরে বাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ওই আমতলা নামক একটা জায়গায় মাহফিল হইতেছিল। নবীর প্রেমিকরা আমার আল্লাহর, আমি আল্লাহ তাআলার আমার পাগল বান্দা কান্না করেছিল। আমি আল্লাহ তাআলা ওই পানিগুলা ফেলায় দেই নাই, আমি ফেলায় দেই নাই, আমি আল্লাহ তাআলা জমা করে রাখছি। আমি আল্লাহ তাআলা এই পানিগুলা ফেলায়া দেই নাই, মাত্র আমি আল্লাহ তাআলা জাহান্নামের দিকে ফিকায়া মারলাম, জাহান্নাম দূরে চলিয়া গেল। এটা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফোঁটার দুর্বল, দুইটা ফোঁটার কাছে দুর্বল বান্দা। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কারো কাছে দুর্বল নয়। বান্দা যখন চোখের পানি ফেলায় আল্লাহ তাআলা এখানে দুর্বল হয়ে যায়। যুদ্ধের ময়দানে বান্দা যখন রক্তের ফোঁটা ফেলায় এখানে আমার আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য দুর্বল হয়ে যায়। চোখের পানি ফেলাইতে হবে, জাহান্নামে গেলে কিন্তু কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, রাসূলের সুন্নাত পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার গোলামি করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহ তাআলা আমাদের যাওয়ার তৌফিক দান করেন। এ আমার যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের মা, ও আমার যুবতী বোনেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, জীবনে আর গুনাহের দিকে যাব না। আমিও আপনাদের সাথে ওয়াদা করব, জীবনে গুনাহ আর করব না, নেকের আমল ছাড়ব না। ও আমার ভাইরা, ও আমার আব্বা জানেরা,
হাত দুইটা উঠে আমার মাওলারে একটু দেখায়া দেন, একটু উঠায়া দেন। ও আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আয় আল্লাহ আপনার এই পাগল বান্দারা হাত উঁচা করেছে। আয় আল্লাহ জীবনে গুনাহের কাছে আমরা যাইতে চাই না, আমরা নিয়াত করতেছি মালিক ওয়াদা করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে আয় আল্লাহ মুরব্বীদের সাথে আদব নিয়ে চলার তৌফিক দান করেন। মা বাবার সাথে আয় আল্লাহ আদব নিয়ে চলার মতো তৌফিক দান করেন। ও যে আমার যুবক ভাইয়েরা, আপনার যদি নিয়ত ভালো থাকে তাহলে আল্লাহর কাছে আপনি ওয়াদা করার জন্য দুইটা হাত একটু আরো উঁচা করে দেন। আর যদি নিয়ত খারাপ থাকে এখান থেকে আপনি চলিয়া যাবেন, নামাজ পড়বেন না, দাড়ি কাটবেন। আপনি ওয়াদা করতেছেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে ওয়াদা করতেছেন, সাধারণ কোনো মানুষের কাছে নয়, একমাত্র আমার মালিক, আমার মালিকের কাছে ওয়াদা করতেছেন। ওয়াদা যেন ভঙ্গ না হয়। যদি ভঙ্গ করতে মনে চায় হাত দুইটা নামায়া দেন। আর যদি আমার মালিকের কাছে ওয়াদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমার ওয়াদা কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমার বৃদ্ধ বাবাদের এই স্টেজে এবং প্যান্ডেলের মধ্যে আমার মুরব্বী ওস্তাদেরাও আছে, আল্লাহ সবার ওয়াদাকে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আলোচনা যা করলাম ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, কষ্ট পাইলে মাফ চাই। হুজুর বলছেন রাজনৈতিক আলো, হুজুর আমার ওস্তাদদের ওস্তাদ। রাজনৈতিক আলোচনা আওয়ামী লীগ থাকা অবস্থায় একবার করছি, খুব ঝামেলা করছে। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বীদের কথা মেনে আমাদের সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। নাসির ভাই আপনারা সবাই তাকে চেনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের সহসভাপতি। আমরা তাদের ছায়াতলে থেকেই বড় হচ্ছি, এবং তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতেন, দোয়া না করতেন, মুরব্বীদের দোয়া না থাকলে আমরা এই পর্যন্ত আসার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বড় ভাইয়ের দোয়া এবং আমার ওস্তাদদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদের সাথে এই সাক্ষাৎ করার মতো সুযোগ হয়েছে মাহফিলের মাধ্যমে। আবার যদি কোনোদিন দেখা হয় আল্লাহ তাআলা সেদিন আমাদের আবার মোলাকাত করাবেন। ঢাকাতে এক মাদ্রাসার খেদমতেও আছি, আল্লাহ তাআলা মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে দোয়া চাই, আমার উপরে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের এই ভালোবাসাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।